হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারিতে। আমরা পুরো বাড়ি ঘুরে দেখাবো আপনাদের, আপনারা আমার সাথেই থাকুন। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়ি যাব। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়ি যেতে আপনি দুটি পথ পেয়ে যাবেন। একটি হচ্ছে কুষ্টিয়া শহরে বড় বাজার থেকে, আরেকটি হচ্ছে চৌরাস মোড় থেকে। আমরা আজকে কুষ্টিয়া শহরে বড় বাজার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়ি যাব। বড় বাজার নৌঘাট থেকে কুষ্টিয়া শহরে ঐতিহ্য গড়াই নদী পার হয়ে ঘোড়াঘাট যাব। ভাড়া পড়বে প্রতিজন 3 টাকা। ঘোড়াঘাট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়িতে আমরা সিএনজি করে যাব। সিএনজি ভাড়া প্রতিজন 35 টাকা। সময় লাগবে 30 থেকে 35 মিনিট। রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়ি প্রথম প্রবেশ গেট। এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে সামান্য কিছুক্ষণ হেঁটে টিকিট কাউন্টার টিকিট ক্রয় করতে পারবেন। এখান থেকে আপনারা কুষ্টিয়া জেলা বিখ্যাত কুলফি আইসক্রিম খেতে পারবেন। টিকিট মূল্য বড়দের জন্য 20 টাকা এবং স্টুডেন্টের জন্য 5 টাকা করে রাখা হয়েছে। শিলাদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার একটি অবস্থিত এলাকা। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুটিবাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তার যৌবনকালে একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাদহ কুটিবাড়ি পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাদহ। পদ্মা নদী কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম খোরশেদপুর। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এই সময় এখানে বসে তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। চারিদিকে সবুজ গাছপালা, পাখি কলরবে এক গ্রাম্য পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়িতে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দীপচন্দ্র লাল রায়, প্রমোদ চৌধুরী সহ আরো অনেকে। ভিউয়ার্স, চলেন আমরা এখন রবীন্দ্রনাথ কুটিবাড়ির ভিতরে প্রবেশ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র এবং তার যা যা সব কিছু আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে আমার সাথে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যন্ত বিভাগের অধীনে কুটিবাড়ি সংস্কার করা হয়েছে। এটি এখন ঠাকুর মেমোরিয়াল জাদুঘর নামে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত অনেকগুলো বস্তু এখানে প্রদর্শিত হয়, যেমন তার বিছানা, ওয়ার্ড্রব, লোহার বুক, টেবিল, পালকি, সোফা সেট, প্লোটুন, স্পিড বোট, ফ্রেমযুক্ত ছবি ইত্যাদি আর অনেক কিছু। এটি ইট দিয়ে নির্মিত 3 তলা ভবন, কাঠ, ঢেউটিন ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। বিল্ডিংটি একটি টেরেসের সাথে পিরামিড আকৃতির। সর্বমোট 11 একর জায়গার উপর বিল্ডিংটি করা হয়েছে। ভবনটি ঠিক কম্পাউন্ডের মাঝখানে অবস্থিত। এটা সে পদ্মপট যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা, আতাই, নাগর নদীতে ঘুরিয়ে বেরিয়েছেন আর রচনা করেছেন অসংখ্য মূল্যবান সাহিত্য। আর এই পদ্মপটের একটি প্রতিরূপ কুটিবাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় রেখে দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের দ্বিতীয় পর্বে দেখাবো।
এখানটা রাখা রয়েছে পানি পরিশোধিত করার যন্ত্রের স্ট্যান্ড। একই ফ্রেমের ভিতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত সারিবদ্ধভাবে ছবি রাখা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান সন্ততি এবং তার স্ত্রী। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি আলমারি। মাটি মিশ্রণ করার একটি যন্ত্র, ঘাস কাটার যন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত লোহার সিন্দুক। এখানে রাখা রয়েছে 8 কোণা বিশিষ্ট একটি টেবিল। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত পানি পরিশোধিত করার একটি যন্ত্র। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সময় খাজনা আদায়ের টেবিল ও চেয়ার। এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত 16 বেহার পালকি। এই পালকিতে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ফাইল ক্যাবিনেট। এটি হচ্ছে কুটিবাড়ির পিছনে দরজা, যেটা আপাতত বন্ধ করা আছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো নিদর্শন স্পর্শ না করার। এটি হচ্ছে গীতাঞ্জলি মূল পাণ্ডুলিপির প্রতিলিপি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদত্ত নোবেল পুরস্কার প্রশংসাপত্র ও পদক। 1913 সালে গীতাঞ্জলি ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানটায় রয়েছে ছিন্নপত্রের একটি পাতা। কুটিবাড়িটি সর্বমোট 3 তলা বিশিষ্ট একটি বাড়ি। আমরা এখন 2য় তলা যাচ্ছি, তবে বর্তমানে 3য় তলা যাওয়ার পথটি বন্ধ করা আছে।
তৃতীয় তলার ছোট্ট একটি রুমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে সাহিত্য চর্চা করতেন। এখানটায় রাখা রয়েছে ডিম্বাকৃতির টেবিল, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শয়ন কক্ষে ব্যবহৃত খাট। এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বেঁচে থাকাকালীন সর্বশেষ ছবি। কলকাতা হাসপাতালে অপারেশন করতে নিয়ে যাওয়ার সময় 25 জুলাই 1941 সালে ছবিটি তোলা হয়েছিল। দোতলার সামনের বারান্দায় সারিবদ্ধভাবে রাখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিকভাবে ব্যবহৃত একটি প্লটনী সিঁড়ি ও একটি স্পিড বোট। কবি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা একটি চিঠি। শিলাইদহে প্রজাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লীর সাধারণ মানুষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর দূরে ছিলেন। তাদের জীবনযাত্রা সম্পর্কে তিনি অজ্ঞ ছিলেন। নাগরিক জীবনে তিনি দূর থেকে দেখতেন, এতে কথা দূর থেকে শুনতেন। রবীন্দ্রনাথ কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে এতে কাছাকাছি এসে পড়ে। সাধারণ মানুষও তার সামনে এসে দাঁড়ায়। তিনি সাধারণ মানুষকে চোখ মেলে দেখতে পেলেন। অসহায় অজ্ঞ মানুষকে পর্যবেক্ষণ করে তাদের জীবন বৃত্তান্ত শুনে আকুতি জানালেন আর বললেন, পৃথিবীর স্তন্য যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে। দ্বিতীয় পর্বে বাড়িটির বাইরের অংশ নিয়ে ভিডিও থাকবে, আপনারা দেখবেন। বাড়িটির চারপাশে সবুজে ঘেরা সারিবদ্ধ গাছগুলো আপনাকে গ্রাম্য অনুভূতি এনে দিবে।
নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে আপনি সত্যি মনমুগ্ধ হয়ে যাবেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে কখন যে আপনার সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। কুটির বাড়িতে ঘুরতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। হাতে করে খাবার নিয়ে আসলে খাবারের প্যাকেটগুলো নির্ধারিত ময়লা রাখা স্থানে ফেলবেন। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।